This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেলা সফরে বৃহস্পতিবার নদিয়ায় সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু থেকে শেষ এসআইআর নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে এক সরলরেখায় রেখেই আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। বৈধ নাম বাদ গেলে ধর্নায় বসার হুঁশিয়ারি, সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব। যদিও মুখ্যমন্ত্রীকে জবাব দিতে ছাড়েনি পদ্মশিবির। আগে বলেছিলেন, আবারও বললেন, শুধু চরিত্রটা বদলে গেল। আগে বলেছিলেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে, এবার বললেন এসআইআর নিয়ে। মহিলাদের সামনে রেখে প্রতিরোধের ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে যেখানে ওরা গিয়ে গুন্ডামি করবে, আমি মা বোনেদের বলবো, হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া। আর ইয়াং জেনারেশন কি করবে? ভাই বোনেরা মা বোনেদের পেছন থেকে মদত দেবে। কি মা বোনেরা, নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো, যেগুলো দিয়ে রান্না করেন আছে তো, প্রাণে শক্তি আছে, নাম কাটলে ধরবেন তো, ছেড়ে দেবেন না তো। মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে। আমি দেখতে চাই মা বোনদের শক্তি বড় না বিজেপির শক্তি বড়। আমরা দেখতে চাই, বাংলা দেখতে চাই। মুখ্যমন্ত্রী যখন এই কথা বলছেন, তখন ফলতায় নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান পদে পদে পড়লেন মহিলাদের বিক্ষোভের মুখে, যা দেখে বিজেপির কটাক্ষ। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি তো তোমাকে যা বলছি তাই করতে হবে। 1,500 টাকা করে 1200 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে বলে হাতা খুন্তি দিয়ে তাদেরকে বেরোতে বলবে? আজকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মানুষকে, তাদেরকে ঘুষ দিয়ে তাদেরকে এই জিনিসগুলো করানো হচ্ছে, মহিলাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে। এসআইআর নিয়ে কৃষ্ণনগরের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও পাল্টা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার সংসদে দাঁড়িয়ে রাজ্যের শাসক দলকে নিশানা করে অমিত শাহ বলেছিলেন, অনুপ্রবেশকারীদের সমর্থন করলে বাংলাও বিহার হয়ে যাবে। এদিন মুখ্যমন্ত্রী বললেন, বিহার পারেনি, বাংলা পারবে। एसआईआर का विरोध करोगे तो बिहार की जगह बंगाल और तमिलनाडु में भी साफ। মনে রাখবেন, বিহার পারেনি, বাংলা পারবে। আপনার যা ইচ্ছে করে যান। এসআইআর নিয়ে দুই হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বের কথার লড়াই যখন তুঙ্গে, তখন নির্বাচন কমিশনের একটা বিজ্ঞপ্তি বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢালল। দেশের 6টি রাজ্যে এসআইআর এর প্রক্রিয়ার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন, কিন্তু সেই তালিকায় নেই বাংলার নাম। কমিশনের এই সিদ্ধান্ত নিয়েও তোপ দেগেছে তৃণমূল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুরোটাই নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে চলছে। অন্য রাজ্যের জন্য যা যা ছাড় আছে, আমাদের এখানে অনেক বেশি সময় দরকার ছিল। এত বড় রাজ্য, যত চিৎকার করবে বুঝতে পারবেন পায়ে কাটা ফুটেছে। যন্ত্রণার নাম হচ্ছে এসআইআর, যন্ত্রণার নাম হচ্ছে সিএএ। বৃহস্পতিবারই বাংলায় শেষ এসআইআর এর প্রথম পর্ব। ভোটার লিস্টের ঝাড়াই বাছাই পর্ব এবার চরম পর্যায়ে। তার মধ্যে কথায় কথায় জমজমাট রাজনীতির রণভূমি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর পর্বে পাত্তারি গুটিয়ে বাংলাদেশে পালাতে ব্যস্ত অনুপ্রবেশকারীরা। সূত্রের খবর, 30শে নভেম্বর অবধি শুধুমাত্র হাকিমপুর সীমান্ত দিয়েই ওপারে ফিরে গিয়েছে প্রায় 3000 বাংলাদেশি অনুপ্রবেশকারী। বাংলাদেশে ফেরার অপেক্ষায় বিভিন্ন সীমান্তে অপেক্ষারত অনেক অনুপ্রবেশকারী। 540 কিলোমিটার বেড়া নেই, যে পথ দিয়ে এসেছে ওই পথ দিয়েই খেদিয়ে দেবো। প্রথমে ডিটেক্ট হচ্ছে, ভোটার লিস্টে 14ই ফেব্রুয়ারি ডিলিট হবে, এপ্রিলে বিজেপি আসবে, তারপরে অমিত শাহজির কথায় ডিপোর্ট হবে। ডিপোর্টের কাজটা থাকবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, খালা, ফুপু, চাচা, চাচি, নানি, 3টা বউ, 14টা বাচ্চা, ওটা কাজটা আমরা করবো বিজেপি। জোর কদমে চলছে এসআইআর। সীমান্তে শয়ে শয়ে বাংলাদেশে হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশিদের পালানোর হিড়িক। এতদিন অবৈধভাবে ভারতে বাস অনুপ্রবেশকারীদের, এখন এসআইআর এর গুতোয় তল্পি তল্পা গুটিয়ে বাংলাদেশে ফেরার অপেক্ষা। সাতক্ষীরা, এখানে থাকতেন কোথায়? আটঘরা থাকতাম। আটঘরা? কোন আটঘরা? বাদুড়িয়া? ও, চেনাপাড় আটঘরা। এই কত বছর আগে আসছিলেন? 5 বছর। তো এখানে কোনো কাগজপত্র কিছু নেই? না। তা ফিরে যাচ্ছেন কেন? এখন ফিরে যাচ্ছেন কেন? মানে যে ফিরে এসে থাকা যাবে না।
চলে যাচ্ছে আর অনেক দিন হয়ে গেছে, আর কতদিন থাকবো কোন বর্ডার দিয়ে আসছিলেন আসার সময়? ওইটা বলতে আরো নয়। কেষ্টপুর থাকতেন, বাড়ি কোথায় বাংলাদেশে? কয়রা বাড়ি। কতদিন আগে আসছিলেন? বছর 3 আগে। তো এখানে কোনো কাগজপত্র কিছু নেই? আর ফিরে যাচ্ছেন কেন এখন? ভালো লাগছে না, দেশ বাড়ি যাই, স্বামীটা এখানে মেরে গেছে, আর কি করবো, এখান থেকে